হ্যালো স্টুডেন্ট, কেমন আছিস তোরা? যারা সবেমাত্র ক্লাস 9 থেকে 10-এ উঠলি, তো তাদের জন্য কিন্তু কোর্স অলরেডি আমি লঞ্চ করছি। আজকে তোরা দেখতে পাচ্ছিস এই কোর্স লঞ্চের ভিডিও। অর্থাৎ যারা 9 থেকে 10-এ উঠলি তোরা, তাদেরকে মাধ্যমিক দিতে হবে 2027-এ। তাই মাধ্যমিক 2027-এর জন্য আজকে আমরা কোর্স লঞ্চ করছি। অনলাইন ব্যাচ লঞ্চ হচ্ছে, তোরা দেখতে পাচ্ছিস ব্যাচের নাম হচ্ছে প্রবর্তক ব্যাচ। একদম এক্সক্লুসিভ লঞ্চ করছি যে ব্যাচের মধ্যে স্যার কি কি আছে, ব্যাচের প্রাইস কত, ব্যাচটাকে কিভাবে কিনবো, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তো আমার নাম পার্থ দাস, আমি তোদের ম্যাথের এডুকেটর। আমি শুধুমাত্র ম্যাথমেটিক্স করাই। তোরা দেখছিস হচ্ছে পার্থসগ্রাম ক্লাস 9 and 10-এর যে ব্যাচটা রয়েছে বা ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেই চ্যানেলেও কিন্তু তোরা এই ভিডিওটা দেখতে পাচ্ছিস, অথবা পার্থসগ্রাম ক্লাসের মেইন চ্যানেলেও কিন্তু এই ভিডিওটা দেখতে পাচ্ছিস। ঠিক আছে, তো আমরা মাধ্যমিক 2027-এর যে ব্যাচটা, অর্থাৎ আজকে থেকে যে ব্যাচটা লঞ্চ হচ্ছে, সেই ব্যাচের মধ্যে কি কি থাকছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে তোদের ব্যাচের বেনিফিটটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখ, ব্যাচের মধ্যে যে বেনিফিটগুলো তোরা পাচ্ছিস, প্রথম প্রশ্ন হচ্ছে যে স্যার কবে থেকে স্টার্ট করছেন। প্রথমেই তোরা দেখতে পাচ্ছিস যে ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে হচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে। জানুয়ারি মাসের 2 তারিখ থেকে কিন্তু আমাদের ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে 2026-এর। ঠিক আছে, আজকে কিন্তু 26শে ডিসেম্বর। তোরা হয়তো ভিডিওটা দেখছিস 27শে ডিসেম্বর বা তারপরে হয়তো দেখছিস। তো তোরা কিন্তু 2 তারিখ থেকে তোদের ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। প্রথম দিন থেকেই পড়াশোনা কিন্তু শুরু করে দিতে হবে। যদি ভাবিস যে স্যার এখনো বই পাইনি, স্যার এখনো পর্যন্ত অনলাইনে পড়বো কিনা, এখনো টেনশনে রয়েছি, তো এইসব টেনশন না করে আমার ওপর ভরসা রেখে কিন্তু ব্যাচটা কিনতে পারিস। তোরা ডেমো ক্লাস প্রচুর দেখেছিস, তো দাদা দিদিদের যে প্রশ্ন বিচিত্রা করাই, টেস্ট পেপার করাচ্ছি, কেমন ভাবে আমি ক্লাস করাই, সেটা কিন্তু অলরেডি কিন্তু তোরা এতদিনে দেখেছিস। তো সেটার ওপর বিশ্বাস রেখে কিন্তু তোরা অনলাইন ব্যাচ নিতে পারিস, যেটা 2 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। স্যার কত তারিখ পর্যন্ত চলবে? এটা পুরোপুরি চলবে মাধ্যমিক 2027 পর্যন্ত। যতদিন না মাধ্যমিক পরীক্ষা তোদের হচ্ছে 2027-এ, ততদিন পর্যন্ত কিন্তু এই কোর্সের ভ্যালিডিটি রয়েছে। এডুকেটর কে রয়েছে? আমি নিজেই এডুকেটর, আমার নাম তো তোরা জানিস, পার্থ দাস। আমি তোদের এডুকেটর। ঠিক আছে, ব্যাচের মধ্যে স্যার কি কি পাবো? কমপ্লিট ম্যাথামেটিক্স পাবি। কমপ্লিট ম্যাথামেটিক্স মানে কি? তোদের যে মধ্যশিক্ষা পর্ষদের যে টেক্সট বইটা রয়েছে, অর্থাৎ গণিত প্রকাশ, তোরা জানিস যে তোদের বইটার নাম কি? গণিত প্রকাশ। ওই গণিত প্রকাশের সমস্ত অঙ্ক কিন্তু ধরে ধরে করানো হবে। ঠিক আছে, শেখানো হবে। সেই বইটার কিন্তু পুরো সিলেবাস কিন্তু আমরা শেষ করব। সিলেবাস শেষ করতে আমার সময় লাগে হচ্ছে আগস্ট মাস পর্যন্ত। ঠিক আছে, মানে জুলাইয়ের শেষ এবং আগস্টের মাঝামাঝি কিন্তু আমাদের সিলেবাস পুরোপুরি শেষ হয়ে যায়। এবছরও হয়েছে এবং আগের বছরও কিন্তু তাই হয়েছে। গত 2 বছর ধরে যেহেতু অ্যাপে পড়াচ্ছি, তো সেই অ্যাপ অনুযায়ী আমি তোদেরকে বলছি যে জুলাই থেকে আগস্টের মধ্যে কিন্তু পুরো পুরো সিলেবাস আমাদের শেষ হয়ে যায়। ঠিক আছে, যাদের সিলেবাস নিয়ে টেনশন রয়েছে সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। স্যার ক্লাস কেমন ভাবে করাবেন? স্যার ক্লাস চলবে হচ্ছে রেকর্ডেড ক্লাস চলবে এবং লাইভ ক্লাস চলবে এবং মাঝে মাঝে রেকর্ডেড ক্লাস চলবে। ঠিক আছে, বেশিরভাগ মানে 90% কিন্তু তোদের কি চলবে? লাইভ ক্লাস চলবে। 90% লাইভ ক্লাস হবে এবং কিছু কিছু যদি কোনো চ্যাপ্টারের যে অঙ্কটা মনে হয় যে রেকর্ডেড করিয়ে দিলে ভালো হয়, সেই চ্যাপ্টারটা শুধুমাত্র রেকর্ডেড ক্লাস আসবে, নয়তো বেশিরভাগ ক্লাস কিন্তু লাইভ ক্লাস আসবে। ঠিক আছে, পুরো মাধ্যমিকের সিলেবাস কিন্তু কভার করা হয়। ঠিক আছে, মাধ্যমিকের সিলেবাস বলতে তোরা যে মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে যে পড়াশোনা করছিস, তার সিলেবাসটাকে কিন্তু ধরে ধরে কিন্তু তোদের ব্রেনে ঢোকানো হয় যে কোন অঙ্কটা করলে বেশি ইম্পর্টেন্ট, কোন অঙ্কটা অ্যাভয়েড করলেও চলে যাবে, সেগুলো সব কিছু কিন্তু তোদেরকে শেখানো হয়। স্যার শুধু কি মানে টেক্সট বই করাবেন আর কিছু করাবেন না? টেক্সট বইয়ের বাইরেও কিন্তু অনেক রেফারেন্স বই থাকে, যেমন কেসি নাগের বই হতে পারে, বৈষ্ণব ঘটকের বই হতে পারে, এছাড়াও অমিতাভ মিত্র রয়েছে সেই বই হতে পারে। এই সমস্ত বইয়ের চ্যাপ্টার অনুযায়ী কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করাবো। চ্যাপ্টার অনুযায়ী যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমি কোর্সের মধ্যে আলোচনা করি বা লাইভ ক্লাসে এসে আলোচনা করি। ধর আমি একটা উদাহরণ দিচ্ছি, যে ধর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমি টেক্সট বই থেকে শেষ করলাম, তার পরের দিনই কিন্তু এই 3টে বই থেকে, অর্থাৎ কেসি নাগ, বৈষ্ণব ঘটক অথবা অমিতাভ মিত্র থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে,
যেগুলো টেক্সট বইয়ে নেই কিন্তু ইম্পর্টেন্ট, সেইগুলো কিন্তু টেক্সট বই শেষ করার পরের দিন থেকেই আমরা স্টার্ট করে দিই, ঠিক আছে, ওই চ্যাপ্টার অনুযায়ী। তো এটাও কিন্তু তোরা এই কোর্সের মধ্যেই পেয়ে যাবি, ঠিক আছে, আলাদা করে কিন্তু কোনো কোর্স কিনতে লাগবে না। নেক্সট হচ্ছে প্রশ্ন বিচিত্রা এবং টেস্ট পেপার। এইটা তো তোরা জানিস যে এটা আমি প্রত্যেক বছর ইউটিউবেও করিয়ে থাকি, এটা কিন্তু তোরা ইউটিউব থেকেও বেনিফিট পাবি, আর এটা কিন্তু আমার যে অনলাইন ব্যাচ রয়েছে বা পেইড ব্যাচ রয়েছে সেখান থেকেও কিন্তু তোরা অ্যাক্সেস পাবি। এবার প্রশ্ন হচ্ছে ইউটিউবে যা করান সেটা কি পেইড ব্যাচে করান? না, একদমই না। ইউটিউবের মতন চলে, আর পেইড ব্যাচের মতন চলে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখ, ক্লাস নোট থাকে, ক্লাসে যেটা করাচ্ছি সেটা কিন্তু নোট আকারে থাকে, সেটাকে পিডিএফ এর মতন আমি তোদেরকে প্রোভাইড করে দিই, অ্যাপের মধ্যে পেয়ে যাবি। ডিপিপি উইথ সলিউশন থাকে, যে ক্লাসটা করালাম তার উপর হোমওয়ার্ক থাকে। প্রত্যেকদিন হোমওয়ার্ক থাকে না, টেনশন নিস না যে স্যার প্রত্যেকদিন হোমওয়ার্ক করতে হবে, আলাদা পড়াও তো রয়েছে, নয়। আমি চ্যাপ্টার অনুযায়ী ডিপিপি তৈরি করি, যে ওই চ্যাপ্টার থেকে কি কি অঙ্ক করা প্রয়োজন, অর্থাৎ ওই চ্যাপ্টারের সাজেশনকেই আমি ডিপিপি বলে থাকি, বোঝা গেল। আমি কিন্তু আলাদা করে ডিপিপি বলি না, ওই চ্যাপ্টারের বেস্ট অফ দ্য বেস্ট কোশ্চেনগুলোকে আমি ডিপিপির মধ্যে রেখে দিই এবং সেটার কিন্তু সলিউশন ভিডিও কিন্তু আমি করে দিই, ঠিক আছে। সলিউশন ভিডিও যদি নাও হয় কোনো কারণে, তাহলে সেটা কিন্তু পিডিএফ আকারে থাকে তার সলিউশনটা। অনলাইন মক টেস্ট দিতে পারবি এবং লাইভ চ্যাট করতে পারবি, মানে বন্ধুদের সাথে, অন্য বন্ধুদের সাথে কথা বলতে পারবি। এবং মেনি মোড রয়েছে, এখানে মেনি মোড বলতে আমি বোঝাচ্ছি যে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ ক্রিয়েট করা হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে কিন্তু তোরা গ্রুপের মাধ্যমে কথা বলতে পারিস, পার্সোনালও কিন্তু কথা বলতে পারিস যে স্যার আমার এটাতে সমস্যা হচ্ছে, ঠিক আছে, একদম পার্সোনাল নাম্বার কিন্তু আমার পেয়ে যাবি। তো এই প্রবর্তক ব্যাচের কিন্তু সমস্ত ফেসিলিটি আমি বলে দিলাম। এবার তোদের মনে হতে পারে যে স্যার এই কোর্সের প্রাইস কত, স্যার এই কোর্সের দাম কত, এই কোর্সের প্রাইস কত, তাই তো, এটা তো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখ, এই কোর্সের দাম বর্তমান যুগ অনুযায়ী আমরা কিন্তু 999 টাকা রেখেছি। এইবার এই 999 টাকায় কিন্তু তোদের কিনতে লাগবে না, 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 10 তারিখ, জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত অফার চলছে। এই অফারটা কি? অফারটা হচ্ছে যে তোরা যদি new27 এই কুপন কোডটা যদি তোরা ইউজ করিস, এই কুপন, ঠিক আছে, কুপন কোড সিসি, কুপন কোডটা যদি তোরা ইউজ করিস new27 এইটা লিখে, তাহলে কিন্তু ব্যাচের দামটা 300 টাকা কমে যাবে, অর্থাৎ 700 টাকাতে কিন্তু নেমে আসবে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাচের অরিজিনাল প্রাইসটা কত। তো এই 999 টাকা কিন্তু অরিজিনাল প্রাইসই, মানে এটা হচ্ছে কিন্তু এই কোর্সটার মানে মেন ভ্যালু। কিন্তু তোরা যারা আগে থেকে কোর্সটা নিয়ে নিবি, অর্থাৎ যে নিউ ইয়ারের জন্য যে অফারটা চলছে সেটার জন্য কিন্তু 700 টাকা কিন্তু কোর্সের প্রাইস পড়বে। তাহলে কোর্সের প্রাইস কত পড়ছে স্যার? 700 টাকা, ঠিক আছে, কোর্সের প্রাইস কত পড়ছে স্যার? 700 টাকা পড়ছে। স্যার কোর্সটাকে আমরা কিভাবে পারচেস করব? আচ্ছা, তার আগে কি পয়েন্টগুলো তোরা দেখে নে। লাইভ এবং রেকর্ডেড ক্লাস, 500-র উপরে আননোন ম্যাথ মানে হচ্ছে কি বললাম, যেগুলো টেক্সট বই নেই, টেক্সট বইয়ের বাইরের অঙ্ক। ডাউট ক্লিয়ারিং ক্লাসও পাবি, ধর একটা চ্যাপ্টারে তোর অনেক ডাউট হচ্ছে, তো সেটার জন্য ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবি, মক টেস্ট দিতে পারবি, ডিপিপি উইথ সলিউশন পাবি, আর প্রশ্ন বিচিত্রা এবং টেস্ট পেপার সলিউশনও কিন্তু তোরা পাবি। মাথায় রাখবি টেস্ট পেপার এবং প্রশ্ন বিচিত্রাটায় একটা জিনিস বলে দিই, নাহলে পরে কিন্তু আবার দাবি করবি যে স্যার আপনি তো বলেছিলেন প্রশ্ন বিচিত্রা আর টেস্ট পেপার করাবেন। দেখ, পুরো প্রশ্ন বিচিত্রার পুরো টেস্ট পেপার করানো কিন্তু সত্যি কথা বলতে সম্ভব নয়, কারণ আমি যতদূর জানি, একটা গণিতের স্যার হয়ে তোদেরকে বলছি যে আমি করিয়ে দিলে তো তুই শুধু শিখবি না, তোকে নিজের থেকেও করতে হবে। তাই প্রশ্ন বিচিত্রা এবং টেস্ট পেপার কিন্তু আমি ম্যাক্সিমাম পেজ করিয়ে দিই, ধর 10টা থেকে 12টা সেট আমি করিয়ে দিই, তারপরে কিন্তু নিজেদের করতে হবে। এই আশায় কিন্তু ব্যাচটা কিনিস না যে স্যার প্রশ্ন বিচিত্রা সমস্ত করাবে আর টেস্ট পেপারে সমস্ত পেজ করাবে, তার জন্য এই ব্যাচটা কিনে রাখি, এরকম ভুল করিস না, তাহলে কিন্তু তোর প্রবলেম ক্রিয়েট হবে, ঠিক আছে। তুই মানে আশা করে থাকবি যে স্যার করিয়ে দেবে, এরকম নয়। এবছরও কিন্তু এই যে টেস্ট পেপার যে সলিউশন চলছে, টেস্ট পেপারটা কিন্তু তোকে বুঝতে হবে সেটা নিজের করার জিনিস। আমি তো তোর পাশে আছি, আমাকে অল টাইম পাবি, কিন্তু তোকে আগে নিজে করতে হবে, তারপরে কিন্তু
সলিউশন তুই আমার কাছ থেকে পাবি। তাই এই আশাই করিস না যে এক ঝটকায় সমস্ত জবেই টেস্ট পেপার বেরোচ্ছে আর এক ঝটকায় তুই সলিউশন পেয়ে যাবি, ওরকম নয়। আমি তো একটা মানুষ, আমি তো রোবট নয়, বা আগে থেকে তো আমি সলিউশন করে রাখি না যে আমি তোকে এক ঝটকায় সমস্ত সলিউশন দিয়ে দেবো। তাই এই চক্করে কিন্তু ব্যাচ কিনতে যাস না, নাহলে কিন্তু ঠকে যাবি। তাই আগে থেকেই বলে দিলাম, প্রশ্ন বিচিত্রা টেস্ট পেপারের আমি কয়েকটা সেট করিয়ে দিই, বড় বড় প্রশ্নগুলো করিয়ে দিই, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আসার প্রবণতা থাকে বিভিন্ন স্কুলে, সেগুলো করিয়ে দিই, ঠিক আছে? তো সেটা কিন্তু একটু বুঝে বুঝে কিন্তু নিয়ে কিনিস, ঠিক আছে? এবার চলে আসছি যে স্যার কিভাবে কিনবো। দেখ, প্রথমে তোদের আগে অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটা কোথায় থেকে ডাউনলোড করবি? অ্যাপটা ডাউনলোড করবি কোথায় থেকে? প্লে স্টোর থেকে, ঠিক আছে? প্লে স্টোরে চলে যাবি। ওই প্লে স্টোরে গিয়ে সার্চ করবি পার্থস গ্রাম ক্লাস। কি সার্চ করবি? পার্থস গ্রাম ক্লাস, এটা লিখে সার্চ করবি। পার্থস গ্রাম ক্লাস লিখে যখন সার্চ করবি তখনই কিন্তু তোরা দেখতে পেয়ে যাবি আমার অ্যাপটা। সেটা ইনস্টল করবি। ইনস্টল করার পরে তোকে লগ ইন করতে হবে, তোর নাম চাইবে বা ইমেল আইডি চাইবে, ঠিক আছে? সেগুলো মানে তোরা যখন করবি বা ওটিপি দিবি তখন কিন্তু তোরা লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে দেখ, এই রকম কিন্তু তোকে একটা দেখতে পাবি যে এই অ্যাপের মধ্যে এরকম কিন্তু ডিজাইনের অ্যাপটা খুলবে। এবার এই ডিজাইনে খুললে তোরা চলে যাবি হচ্ছে ক্লাস 10 এর সেকশনে। ক্লাস 10 দেখ, এখানে পেইড কোর্স রয়েছে, ক্লাস 9 রয়েছে, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12, ফ্রি টেস্ট সিরিজ। এইগুলোর মধ্যে তোদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্লাস 10 এরটা। ক্লাস 10 এর যে এটা রয়েছে, ক্লাস 10 এর এইটাতে ক্লিক করলেই তোরা কিন্তু চলে আসবি, দেখবি এই পোর্শনটায়, এই পেজটা তোদের কাছে খুলে যাবে। এই পেজের মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেইটা কিন্তু তোরা ক্লিক করবি। ভালো করে দেখে নিবি প্রবর্তক বা মাধ্যমিক 2027 বলে লেখা আছে কিনা, কারণ সেম নামে কিন্তু এবছরও ব্যাচ চলছে 2026-এর। তাই ব্যাচটা কিন্তু ভালো করে দেখে নিবি যে 27 রয়েছে না 26 রয়েছে, ঠিক আছে? তোরা 27টা ক্লিক করবি। ক্লিক করার পরেই তোরা দেখতে পাবি এরকম আকারের খুলে যাচ্ছে, যেখানে কন্টেন্ট রয়েছে। কন্টেন্টটাকে দেখে নিবি যে কি কি কন্টেন্ট হতে পারে। এখন পর্যন্ত কোনো কন্টেন্ট পাবি না, কারণ এখনো তো স্টার্ট হয়নি, তাই কন্টেন্টের মধ্যে কিছু পাবি না। কিন্তু বাকি সব কিছু দেখতে পাবি, দেখবি লাইভ ক্লাস, পিডিএফ, এগুলো সব রয়েছে, ঠিক আছে? এইবার যে দেখ, এই যে কুপন কোডটা তোরা দেখতে পাবি, এখানে দেখ কুপন একটা কিন্তু দেওয়া রয়েছে, নিউ 27। এইটাতে যখনই টাচ করবি তখনই কি হবে দেখবি, 999 যে টাকাটা দেখাচ্ছিল, অথবা 1000 টাকা যে দেখাচ্ছিল, 1000 টাকা দেখানোর কথা, ঠিক আছে? 1000 টাকা যখন দেখাবে, সেটা যখনই এটা ক্লিক করবি তখনই দেখবি 720 টাকা দেখাবে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার, আপনি তো এক্ষুনি বললেন যে 700 টাকা, আবার 20 টাকা কোথায় থেকে আবার আমাকে দিতে হবে? 20 টাকা আবার কিসের দিতে হবে? দেখ, এখানে কিন্তু মেনশন করা রয়েছে প্ল্যাটফর্ম ফিস বলে লেখা রয়েছে, ঠিক আছে? এই প্ল্যাটফর্ম ফিসটা মানে হচ্ছে এই প্ল্যাটফর্মটা যে চালাচ্ছি সেইটার কিন্তু ডেভেলপারকে আমাকে দিতে হয়, তার জন্য কিন্তু এই 20 টাকাটা কিন্তু দিতে হবে। আমি তবুও টিম মেম্বারকে জিজ্ঞেস করবো যে এই 20 টাকাটা সরানো যায় কিনা, ঠিক আছে? যদি সরে যায় তাহলে তোদের 700 টাকাই দিতে হবে, আর যদি কোনো কারণে না সরে তাও আমি টিম মেম্বারকে বলে রাখবো যে এটাকে সরানোর জন্য, যাতে এই 20 টাকাটা তোদের এক্সট্রা না দিতে হয়, ঠিক আছে? তো এইটাতে ক্লিক করে দেখবি বাই নাও রয়েছে, বাই নাও ক্লিক করবি। ক্লিক করার পরেই দেখবি নতুন পেজ খুলবে, যেই পেজের মধ্যে ফোনপে, গুগল পে, ঠিক আছে, তারপরে পেটিএম, সমস্ত কিন্তু তোর ফোন থেকে তুই ডাইরেক্ট পেমেন্ট করতে পারবি, ঠিক আছে? তোদের যদি পেমেন্ট অপশন থাকে পেমেন্ট করতে হয়। এবার প্রশ্ন হচ্ছে স্যার, ধরুন আমার পেটিএম বাবার অ্যাকাউন্টে রয়েছে বা বাবার নামে রয়েছে, তাহলে কি আমি সেটা করতে পারবো? হ্যাঁ, সেটাও করতে পারবি। সেখানে আইডিটা দিয়ে দিবি বাবার, বা ফোন নাম্বারটা বাবার দিয়ে দিবি, তাহলে কিন্তু সেখান থেকে পেমেন্ট করতে পারবি। একটা কথা বলে রাখি, অনেকে এটা ভুল করে, এবছরও ভুল করেছিল 2025-এ। তুই যে ফোন থেকে পড়াশোনা করবি সেই ফোন নাম্বারটা দেওয়ার চেষ্টা করবি, না হলে কিন্তু ওটিপি আসবে না। তোর যদি পার্সোনাল ফোন থাকে তাহলে পার্সোনাল নাম্বার দিয়েই লগ ইন করবি, বাবার নাম্বার দিয়ে লগ ইন করবি না, বা মায়ের নাম্বার দিয়ে লগ ইন করবি না, ঠিক আছে? তোর যদি পার্সোনাল ফোন থাকে তাহলে নিজের ফোন নাম্বার দিয়ে করবি, তাহলে কি হবে বলতো, তুই লগ ইনটা তাড়াতাড়ি করতে পারবি, তোর ফোনেই ওটিপি আসবে, তাহলে করতে পারবি। না হলে অন্য ফোনে ওটিপি আসতে সময় লাগতে পারে, বা নাও ওটিপি আসতে পারে, তাই নিজের নাম্বার দিয়ে করবি। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার, আমার তো ফোন নেই, আমার বাবার ফোন দিয়ে করব, তাহলে বাবার
বাবার কি ফোন নাম্বার দিয়ে করা যাবে? হ্যাঁ করা যাবে, মানে কোনো সমস্যা নেই, বাবার ফোন নাম্বার দিয়েও তুই লগ ইন করতে পারবি। কিন্তু যখন অ্যাপটা খুলবি তখন কিন্তু নিজের নাম দিবি, বাবার নাম দিবি না। অনেকে বাবার নাম বা মায়ের নাম দিয়ে দেয়, যেহেতু ওই ফোনটা বাবার বা মায়ের রয়েছে তাই বাবার বা মায়ের দিয়ে দেয়। এর ফলে তোরা যে নামে লগ ইন করবি সেটাই স্টুডেন্টের নাম হিসেবে থেকে যাবে, সেটা কিন্তু পরবর্তীকালে আর চেঞ্জ করতে পারবি না, তখন একটা সমস্যা হয়ে যাবে। তার জন্য লগ ইন করার সময় নিজের নাম দিবি, স্টুডেন্টের নাম দিবি, যে পড়াশোনা করবে তার নাম দেওয়ার চেষ্টা করবি। ঠিক আছে, বুঝতে পারছিস? তাহলে কোর্সের ব্যাপারে সব বলে দিলাম। যদি কোনো হেল্প লাগে তাহলে হেল্পলাইন নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, 8777681575 এই ফোন নাম্বারে কিন্তু তোরা ফোন করতে পারিস, এনি টাইম হোয়াটসঅ্যাপও করতে পারিস বা ফোনও করতে পারিস। এই তোর যদি কোনো জানার ইচ্ছে থাকে যে এই ব্যাচটার সম্পর্কে বা এই ডেমো ক্লাসের সম্পর্কে বা এভরিথিং, কোনো কিছু যদি জানার থাকে কোর্স রিলেটেড, নির্দ্বিধায় একবার ফোন করে দেখ, আমার যে টিম মেম্বাররা রয়েছে তারা কিন্তু তোকে একদম প্রপারলি গাইড করে দেবে। ঠিক আছে, কোনো কোনো মানে কিন্তু রাখবি না যে নেব কি নেব না, সমস্ত কিছু বেনিফিট কিন্তু তোরা পাচ্ছিস। এই যুগে কিন্তু 700 টাকায় মাথায় রাখবি, মানে সারা বছর কিচ্ছু হয় না। ঠিক আছে, 700 টাকা কিন্তু তোরা মানে এমনিতেই মানে এমনি টাকাই উড়ে যায়। ঠিক আছে, তো ওই 700 টাকা একটা ভালো কাজের জন্য কর, ইনভেস্ট কর, তাহলে দেখবি একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারবি। ঠিক আছে, তো 700 টাকায় কিন্তু একটা পুরো গণিতের ক্লাস, পুরো অঙ্কের একটা কোর্স পেয়ে যাচ্ছিস। তো আশা করব তোরা আমার সাথে যুক্ত হতে পারবি বা পার্থসগ্রাম ক্লাসের সাথে যুক্ত হতে পারবি। আচ্ছা, যারা পুরনো স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলবো তারা একটু কমেন্ট করে জানিয়ে দিস যে তোদের কেমন এক্সপিরিয়েন্স রয়েছে, তাহলে নতুন স্টুডেন্টরা যারা জয়েন করবে তারা একটু সাহস পাবে। তো পুরনো স্টুডেন্টদের রিকোয়েস্ট করবো তারা কেমন পড়াশোনা করলি, এনিথিং, কোনো নেগেটিভ যদি কমেন্ট হয় সেটাও করতে পারিস, আমি ডিলিট করব না বা রিমুভ করব না। নেগেটিভ পজিটিভ যেরকম তোর লেগেছে আমার বিষয়ে বা এই কোর্সের বিষয়ে তুই সেটা কিন্তু এখানে জানাতে পারিস, কমেন্ট করে জানাতে পারিস, তাহলে নতুন যারা কোর্স নেবে তারা সেটা কিন্তু কমেন্ট দেখে নিতে পারবে বা একটা সাহস পাবে। ঠিক আছে, তাই পুরনো স্টুডেন্টদের বলবো যে একটু কমেন্ট করে জানাস যে তোদের কেমন লাগলো আগের ব্যাচটা যারা এখন পড়ছিস। ঠিক আছে, তো চল সমস্ত কিছু বলে দিলাম। ব্যাচটা তাড়াতাড়ি নিয়ে ফেল, 10 তারিখ পর্যন্ত, জানুয়ারি 10 তারিখ পর্যন্তই কিন্তু 700 টাকায় তোরা পাবি, এরপরে কিন্তু আবার 1000 টাকায় চলে আসবে। ঠিক আছে, তাই তাড়াতাড়ি কিনে ফেল, এনরোল করে ফেল, অ্যাপের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবি। এবং যেই দিনই তোরা মানে পারচেস করবি তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার টিম মেম্বাররা তোদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবে। ঠিক আছে, তো চল আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, নতুন ক্লাসে। এবং যারা নতুন রয়েছিস তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিস এবং বেল আইকনটা ক্লিক করে রাখিস যাতে নতুন নোটিফিকেশন তোরা পেয়ে যাস।